চারজনে দেখো মাঝরাতে বেরিয়েছি। কটা বাজে এখন? রাত্রি 12:30টার মতো বাজে। এখন আমরা চারজন মিলে বেরিয়ে গেছে ঘুরতে। কোথায় যাচ্ছি ভিডিওটা পুরোটা দেখতে হবে, তার জন্য চলো দেখতে দেখো ভিডিওটা। আমরা এখন দিল্লি রোডে দাঁড়িয়েছি একটুখানি, তারপর ভাই আসবে, ভাইয়ের জন্য অপেক্ষা করছি। পাঞ্জাবে দাঁড়িয়েছি একটু কিছু খাবো বলে। আমরা এখন এখানে শেরি পাঞ্জাবে উল্টো দিকে একটা হোটেলে দাঁড়িয়েছি, হোটেল অন্নপূর্ণা বলে। বেশ বাস দিয়ে ঘেরা দেখো হোটেলটা, ওখানে গাড়ি পার্কিং করছে, সবাই নামবে। রাতের ডিনারটা এখান থেকেই করে নেব, তাই আমরা কিছু অর্ডার করে নিলাম। দিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর ওরা দিয়েছে চিকেন ভর্তা আর রুটি। এখনও অর্ডার দেওয়া শেষ হয়নি। দিয়েছে ওখানে চিকেন ভর্তা, আর আমাদের ফ্রাইড রাইস আসছে, আমাদের এগ ফ্রাইড রাইস চলে এসেছে। খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে চলছে, মোটামুটি সব খাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। এবার আমরা বেরোবো, বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ বলে দিই কোথায় যাচ্ছি। আজ আমরা যাচ্ছি হচ্ছে দীঘাতে। চলো দীঘাতে গিয়ে আবার দেখা হবে। যে এখন আমরা কাঁথি ঢুকছি, ভোর ভোর হয়ে গেছে, এখন 5টা বাজতে যায়। এই যে এখানে আমরা কাঁথি দিকে দাঁড়িয়েছি, ওরা সবাই চা খেতে দাঁড়িয়েছে। গাড়িটার মধ্যে গন্ধ গন্ধ করে দিল, পুরো মাছের গন্ধ ছড়িয়ে গেছে। আমরা নামিনি, নামবো না, নামবো না। কোথায় বসবো? আমি অবশেষে আমি বেরিয়েছি চা খেতে। এই যে সেই পপুলার জায়গাটা, এই জায়গাটা দেখে কেই বা না চিনতে পারে, সবার চেনাটাই স্বাভাবিক। এই জায়গাটায় ঢুকে গেছি মানে দীঘা ঢুকে গেছি। ওই দিকে দেখো সমুদ্র দেখা যাচ্ছে না। এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে, হোটেলটা আমাদের এখান থেকে সামনেই। 4:30 মতো বাজে, আর এই যে এটা আমাদের রুম, এটা আমাদের হোটেল। এখন আমাদের রুম দেয়নি, আমাদের রুম দিয়ে দিতে 7টা মতো বাজে কি। আমরা এখন যাচ্ছি রিসেপশনে বসতে। এখন 8টার সময় রুম দিয়ে দিয়েছে। এই যে ফার্স্টে মিরার, ফুল সাইজের একটা মিরার আছে। এখানে একটা বেড, একটা ডবল বেড, আমরা 2টো ডবল বেড বুক করেছি। এখানে আরেকটা বেড, সেকেন্ড বেড। ওখানে একটা ব্যালকনি আছে, এখানেও একটা ব্যালকনি। এখানে একটা ওয়াশরুম আছে। আবার এখানে একটা কাবার্ড আছে, আর এখানে আরেকটা ফুল সাইজ মিরার আছে। মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু প্রাইসটা খুব বেশি, আর কথাবার্তাটা ঠিকঠাক নয় লোকের, মানে যারা ম্যানেজার তাদের কথাবার্তাটা ঠিকঠাক নয়। যাই হোক, নিয়ে নিয়েছি, আর কিছু করার নেই। তো ওখানে ম্যানেজারের কথাবার্তা খুব খারাপ, যেহেতু আমরা 4জন লোক, এক্সট্রা একজন 5 জন, তার জন্য এক্সট্রা অনেক টাকাই পে করতে হয়েছে। একটু কমাতে বলেও কমায়নি। যাই হোক, কি আর করা যাবে, মজা করতে এসেছি, মজা করি। চলো দেখতে থাকো ভিডিওটা। আসছি ফ্রেশ হয়ে, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো, আমরা রেডি হয়ে গেছি, সবাই বেরোবো। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এখানে ভাই ঘুমাচ্ছে।
তোরা উঠবি তো আমার কি আমরা একটা ইয়ের দোকানে খেতে এসেছি সকালে টিফিনটা করতে। আমরা বসে আছি। নিয়ে নিয়েছিলাম 2 প্লেট কচুরি আর 3টে মামলেট। খেয়ে দিই তারপরেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম উদয়পুর যাওয়ার জন্য। আমরা এখন যাচ্ছি উদয়পুর ব্রিজে। একটু পরে প্যাক খাবি যা। এই যে ঢুকে গেল। তোর মাঝখানে একটা ট্রেন জোগাড় কর আর রাজীবরে বল চুপ করে উদয়পুর সি বিচে দেখো সবাই এই যে টোনাটুনি আমরা টোনাটুনি তুমি উদয়পুরে গিয়ে তো মাছটা খাওয়া মাছটাই মাছের অর্ডার দিয়ে দিলাম। নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া মাছ আর আম মাখা নিয়েছিলাম। খুব সুন্দর করে রান্না করেছিল আর আম মাখার টেস্টটাও খুব সুন্দর ছিল। দেখা হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে, এবার গিয়ে একটু সুইমিং পুলে নামবো। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। এসেছি আমরা, এবার যাচ্ছি সুইমিং পুলে নামতে। চলো সুইমিং পুলে ওখানে সবাই আছে, আমি আর ভাই একটু রুমে গেছিলাম। সুইমিং পুলে গিয়ে দেখা হচ্ছে। চলো চলো সাথী চলো। এবার আমরা যাচ্ছি খেতে। দুপুরের লাঞ্চটা করে নিই। চলো খাবার খেয়ে দেখা হচ্ছে। ওরা ডিম থালি নিয়েছে আর আমার আসছে মটন থালি। খাওয়া দাওয়ার পরেই আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরেই আমরা রেডি শেডি হয়ে এখন যাচ্ছি একটু ঘুরু ঘুরু করতে। আমরা এখন যাচ্ছি হলদিঘাটে। কোন জায়গায় বল? আরে নেবেনি ফটো। আস্তে আস্তে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমরা হোটেলের দিকেই যাচ্ছি। বৃষ্টি হচ্ছিল তাই আমরা হোটেলে চলে এসেছি। আর নিচে আছে ভাই আর রজত, ওরা আসছে। এখন আমরা উপরে বসে বসে গল্প করছি। সজিদের অ্যানিভার্সারি, তার জন্য একটা ছোট কেক আনা হয়েছে। আর এনার ভিডিওটা কালকে রাতে শেষ করতে পারিনি, খুব টায়ার্ড হয়ে গেছিলাম বলে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভিডিওটা আজকে সকালে শেষ করছি। যদি আজকের ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে দিও। টাটা।